মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মকর রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত পৃথ্বী তত্ত্বের রাশি। পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এই মকর রাশির মানুষরা, এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মকর রাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট, এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মকর রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলছে, যে মকর রাশির মানুষদেরকে ভগবান কেন এত বেশি কষ্ট দেয়, কেন সবথেকে বেশি সমস্যায় ফেলে, কেন শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, মকর রাশির সবচেয়ে বড় শত্রুকে? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে, কেন একটার পর একটা সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর আসছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাই আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সবথেকে বড় সমস্যাগুলি কী কী, তার প্রতিকার কী কী রয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমাদের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 27শে মার্চ, 28শে মার্চ এবং 29শে মার্চ থেকে আগামী 30শে এপ্রিল 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মকর রাশির অষ্টমে থাকছে কেতু, সপ্তমে মঙ্গল, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, দশমে সূর্য, চতুর্থে বুধ শুক্র, তৃতীয় শনি এবং দ্বিতীয় কালজয়ী রাহু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি শনিদেবের তৃতীয়ভাবে অবস্থান, সৃষ্টি হচ্ছে শশযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ, এবং মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে সন্তান প্রাপ্তি এবং সন্তান যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কী রয়েছে, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, এতদিন মকর রাশির জাতক জাতিকারা 7.5 শনির অন্তর্দশা মহাদশার কারণে জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে এরপর পরিবর্তনের সুযোগ, সেটা আমরা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 27শে মার্চ 2026 শুক্রবার বেলা 10:55 থেকে 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশির রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজ হতে যাচ্ছেন তুঙ্গি। সৃষ্টি হচ্ছে মকর রাশি হিসাবে শনির শশযোগ, যা কর্মফলদাতা গ্রহ হিসাবে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ বয়ে নিয়ে আসতে চলেছে। দ্বিতীয়ত বন্ধুরা, গ্রহের এই গতিবিধির পরিবর্তনের কারণে মকর রাশির আর্থিক অবস্থার এক অসাধারণ ও চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে। অর্থের অভাব দূর হবে এবং অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল অর্থের যোগান আসতে চলেছে। মকর রাশি হিসাবে এক্ষেত্রে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী ধন লাভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনাদের চেষ্টা এবং পরিশ্রমের ফলস্বরূপ অর্থের আগমন কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উপার্জিত অর্থ সঠিকভাবে সঞ্চয়ের সুযোগ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মকর রাশি হিসাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামাবাড়ি বা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে চলেছে। আর্থিক নিরাপত্তা, সম্পত্তি সংক্রান্ত নিরাপত্তা, এরপর আপনাদের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। অন্যদিকে দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন, ঋণের বোঝা কমবে, পাশাপাশি আপনাদের জমানো পুঁজি ও আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থ ইনকামের সমস্যা দূর হয়ে যাবে। মকর হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এটি খুবই শুভ সময়। বন্ধুরা, 27শে মার্চ শুক্রবার, 28শে মার্চ শনিবার এবং 29শে মার্চ রবিবার এই সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশির জন্য থাকতে চলেছে তুঙ্গি, এবং তাদের এই
তুঙ্গস্থ ভাব আগামী 15ই এপ্রিল পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাদের জীবন বদলে দেবে। ব্যবসায়িগত দিক থেকে মূলত যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নতি রয়েছে। এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ক্ষেত্রে প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় নতুন কর্মী নিয়োগ কিংবা ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছিলেন, যে বাধা সমস্যা, যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন, যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর ব্যবসায়িগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসায়িগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনি যদি কোনো ব্যবসা কিংবা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি ব্যবসায়িগত দিক থেকে আপনাদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িগত তীক্ষ্ণ বুদ্ধি ও নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার জায়গায় সাফল্যের শিখরে পৌঁছে দেবে। এরই পাশাপাশি বুধ শুক্রের ট্রানজিট যা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে উন্নতির পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। বুধ শুক্র অবস্থান করছে আপনার চতুর্থভাবে, পঞ্চমে সূর্য যাচ্ছে দশমে, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য, যার প্রভাবে পরিবার, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন। পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে। ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত হবে। এরই পাশাপাশি যারা অবিবাহিত, আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের জীবনে বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণীগুলি কিন্তু এরপর ফলপ্রসূ হতে যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে। মূলত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী নির্বাচনে জয়লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মানুষের সাথে থাকা, পাশে থাকা এবং সেই জায়গা থেকে মান সম্মান এবং পদোন্নতির সুযোগ সুবিধা লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যারা বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় উন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বাবা ভাঙ্গা মকর রাশি থেকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির ক্ষেত্রে এরপর শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনার সফলতা ঈর্ষান্বিত ছিল, যারা আপনার আয় উন্নতি খুশি রেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, তারা করে নিজেরাই দেখবেন গভীর সমস্যায় পড়তে চলেছে এবং মকর রাশির জাতক জাতিকারা এরপর জীবনে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল, সেই সমস্ত শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় কথা হলো রোগ প্রতিরোধের ক্ষমতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় সমস্যা মিটে যাবে। স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার পুরাতন দেনা পরিশোধের সুযোগ পাবেন। পারিবারিক বন্ধন, ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হতে দেখতে পাওয়া যাবে। যাদের কোমরের নিচের পরিশ্রমের সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা চিকিৎসক, গবেষক, সঙ্গীত শিল্পী কিংবা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন তাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, অশান্তি সেগুলি দূর হয়ে যাবে। নতুন করে প্রেমে পড়া, কাউকে ভালো লাগা, ভালোবেসে ফেলা কিংবা সেই জায়গার সম্পর্কটার ক্ষেত্রে ঘনিষ্ঠতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবুও মকর রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে পেটের কিছু সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। বাড়িতে অশান্তির কারণে মানসিক যন্ত্রণা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্কতা অবলম্বন করুন। কোনো ব্যক্তির কুচক্রে পড়ে গিয়ে ক্ষতি হতে পারে। প্রতিবেশীর ঝামেলায় বেশি নাক না গলানোই ভালো। সংসারের জন্য অনেক করেও সুনাম পাবে না, সতর্ক থাকুন। প্রতিকার করতে হবে শনিদেবের, ধারণ করতে হবে নীলা। প্রতিকার করতে হবে রাহুর, ধারণ করতে হবে গোমেদ পাথর। জয় শনিদেবের জয়, জয় বজরং।